থিঙ্কার্স এর মতন যে আর্টিস্টরা রয়েছেন তারা হয়তো এবারে টেক ওভার করার মতন জায়গা রয়েছে, কারণ ওই যে নর্মাল বাজেট, এটা কিন্তু জেনারেল বাজেট এবার, আর কিন্তু ওই পার্টি পলিটিক্স এর বাজেটটা নেই, দেখুন সেখানে ভালো কাজ দেওয়াটা খুব চাপ। ফায়ার, আগুনকে কোনো চেপে রাখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আগুন আগুনই, ও যেখান দিয়ে পাবে ঠিক উঠে আসবে। ঠিক উঠে আসবে। যারা অনেক এই থিঙ্কার্স এর মধ্যে অনেক আর্টিস্ট আছে যারা ঠিক, ছোট ছোট যারা উঠছে, তাদের মধ্যে আগুন আছে কিন্তু অবশ্যই 100% আছে। তাদের একটু যদি বড় মোটো মিডিয়াম পুজো, আমাদের মধ্যে মিডিয়াম স্ট্যান্ডার্ডের ঠিক, পুজোরা তাতে যদি আস্তে আস্তে নারিশ করে, দেখবেন এরাও একদিন অপর লেভেলে যাবে, 100% যেতে বাধ্য। কারণ আমি যা থিঙ্কার্স এর কাজ দেখি, যা চিন্তা দেখি, যা রিসার্চ ওয়ার্ক দেখি, এক্সেলেন্ট, ইউবিটেবল, অনেক বড় মাপের আর্টিস্ট থেকে বেশি। এটা বলতে বাধ্য হচ্ছি, অনেক বড় মাপের আর্টিস্ট যা রিসার্চ করে তার থেকে বেশি রিসার্চ ওরা করে, কারণ তাদের খিদে আছে, তাদের মনে খিদে আছে, তাদের তাদের নিজের প্রতিষ্ঠিত করার খিদে আছে, ভালো করার খিদে আছে। বেহালা ফ্রেন্ডস, বেলা ফ্রেন্ডস, হ্যাঁ একটা জুনিয়র আর্টিস্ট নেই, সেই আর্টিস্টের আমি থিঙ্কার্স এবং ওই আচ্ছা সোমনাথ নাকি নামটা বলে যাচ্ছি, কালী পুজোর দিকে ছিলাম, ওই দুজনকেই আমি জাজ করেছি, কিন্তু তার মধ্যে থেকে আমাকে থিঙ্কার্স আমার সাথে সেট হয়ে গেছে, থিঙ্কার্স করেছে। ওই সেটাকে ভাস্কর দা নিয়েছে, সেটা কাস্টমার ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ। ভীষণ ভালো লাগে। ভাস্করদার মতো এই আগের বছর ভাস্করদা 1 কোটি টাকা পুজো করেছে, এই বছর ওই একটা ছোট্ট আর্টিস্ট নিয়েছে, বুধিও মানারি, ছোট্ট মানে ইয়াং বুধিও, জেনারেশন ঠিক। আর্টিস্ট, খুব ভালো, আমি রিয়েলি প্রাউড অফ হিম।